অনেক সময় আমরা বাইরে থেকে একদম সুস্থ দেখালেও ভেতরে ভেতরে শরীরটা ঠিক থাকে না। সকালে উঠে চায়ের কাপ ঝরতে গিয়ে হঠাৎ হাত কাঁপছে, চোখের পাতা বারবার লাফাচ্ছে, মাথা হালকা লাগছে বা শরীরের ব্যালেন্স ঠিক থাকছে না। এই ধরনের লক্ষণ অনেকেই অনুভব করেন। আবার কারো কারো ক্ষেত্রে হঠাৎ বুক ভরে শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় দম আটকে আসছে। এই সমস্যাগুলো দেখতে শারীরিক মনে হলেও বেশিরভাগ সময় এর মূল কারণ লুকিয়ে থাকে আমাদের নার্ভাস সিস্টেম এবং মানসিক চাপে। এই সমস্যায় যারা ভোগেন তারা অনেক সময় নিজের পরিবারের লোকজনকেও ঠিকভাবে বোঝাতে পারেন না যে আসলে কি হচ্ছে, কারণ বাইরে থেকে কোনো আঘাত বা রোগ ধরা পড়ে না। ফলে তারা নিজের কষ্ট নিজের মধ্যেই চেপে রাখেন, আর এতে সমস্যা ধীরে ধীরে আরও বেড়ে যায়। বিশেষ করে যখন তারা বাড়ির বাইরে যান, ভিড়ের জায়গা, বাজার, অফিস বা কোনো গুরুত্বপূর্ণ কাজে, তখনই লক্ষণগুলো বেশি দেখা যায়। এর পেছনে কাজ করে আমাদের ব্রেনের এক ধরনের সুরক্ষা ব্যবস্থা। অতীতে যদি কোনো জায়গায় বা পরিস্থিতিতে আপনার মাথা ঘোরা, শ্বাসকষ্ট বা ভয় লাগার অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে ব্রেন সেটাকে বিপদের সংকেত হিসেবে মনে রাখে। পরবর্তীতে একই ধরনের পরিবেশে গেলেই ব্রেন আগেভাগেই সতর্ক সংকেত পাঠায়, যেন আবার সেই বিপদ না ঘটে। এই সময় শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। ফলে শুরু হয় হাত পা কাঁপা, বুক ধরফর করা, মাথা হালকা লাগা বা দম নিতে অস্বস্তি। অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের শরীরের সেই কাজগুলো নিয়ন্ত্রণ করে যেগুলো আমরা ইচ্ছামতো থামাতে বা চালাতে পারি না, যেমন হৃৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, হজম প্রক্রিয়া। যখন অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় কাজ করে, তখন এই সিস্টেম ভুল সিগন্যাল দেয় এবং শরীরে নানা অস্বস্তিকর উপসর্গ তৈরি হয়। অনেক সময় ভেগাস নার্ভের উপর চাপ পড়ার কারণে শ্বাসকষ্টের অনুভূতিও তৈরি হয়। মজার বিষয় হলো, আমাদের ব্রেন বাস্তব ভয় আর কল্পনার ভয়কে আলাদা করতে পারে না। আপনি যদি স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখেন, ঘুম ভেঙে দেখবেন বুক ধরফর করছে, ঘাম হচ্ছে, শ্বাস দ্রুত চলছে, যদিও বাস্তবে কোনো বিপদ ছিল না। ঠিক একইভাবে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করলেও ব্রেন সেটাকে সত্যি বিপদ ভেবে শরীরে একই প্রতিক্রিয়া তৈরি করে। তাহলে সমাধান কি? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিস্থিতি থেকে পালিয়ে না যাওয়া। অনেকেই অস্বস্তি লাগলেই জায়গা ছেড়ে চলে আসেন। এতে ব্রেন আরও বেশি বিশ্বাস করে যে ওই পরিস্থিতি সত্যিই বিপজ্জনক। বরং ধীরে ধীরে সেই পরিবেশে থাকার অভ্যাস করতে হবে। হাত কাঁপলেও, বুক ধরভর করলেও নিজেকে বলবেন এই অনুভূতিগুলো ক্ষতিকর নয়, কিছুক্ষণের মধ্যেই কমে যাবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রিদিং এক্সারসাইজ। ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে 8 সেকেন্ডে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার করলে নার্ভাস সিস্টেম শান্ত হয়। আরেকটি পদ্ধতি হল দ্রুত শ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন, যা শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়ায় এবং অস্বস্তি কমায়। তৃতীয় পদ্ধতিতে চোখ বন্ধ করে শুধু শ্বাসের ওঠানামার দিকে মনোযোগ দিলে চিন্তার চাপ অনেকটাই কমে। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ওষুধের প্রয়োজন হতে পারে, বিশেষ করে যখন সমস্যা খুব বেশি হয়। তবে এসব ওষুধ নিজে নিজে কখনোই শুরু করা উচিত নয়, কারণ এগুলো সাময়িক আরাম দিলেও মূল সমস্যার সমাধান আসে লাইফস্টাইল পরিবর্তন এবং মানসিক প্রশিক্ষণের মাধ্যমে। লাইফস্টাইলের কথা বললে প্রথমেই আসে খাবারের বিষয়। অতিরিক্ত তেল, মশলা, ফাস্ট ফুড এবং গ্যাস তৈরি করা খাবার ভেগাস নার্ভকে উত্তেজিত করতে পারে, যা অ্যাংজাইটির উপসর্গ বাড়ায়। তাই হালকা ঘরে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত পানি পান করুন, কারণ পানি শূন্যতায় ব্রেন আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ঘুমের দিকে বিশেষ নজর দিতে হবে। রাত জেগে মোবাইল ব্যবহার করলে ব্রেন বিশ্রাম পায় না। চেষ্টা করুন রাত 11টার মধ্যে ঘুমোতে এবং ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন থেকে দূরে থাকতে। ভালো ঘুম নার্ভাস সিস্টেম ঠিক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৃতীয়ত, নিয়মিত হালকা ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা শরীরে এন্ডরফিন নামক হরমোন বাড়ায়, যা স্বাভাবিকভাবেই মন ভালো রাখে এবং নার্ভকে শান্ত রাখে। সকালের রোদে হাঁটলে ভিটামিন ডি পাওয়া যায়, যার ঘাটতিতেও মানসিক দুর্বলতা দেখা দিতে পারে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মনের কথা কাউকে বলা। মানসিক সমস্যাকে লুকিয়ে রাখলে তা আরও গভীর হয়। পরিবারের বিশ্বাসযোগ্য কাউকে বা ঘনিষ্ঠ বন্ধুকে নিজের অনুভূতির কথা বলুন। প্রয়োজনে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের সাহায্য নিন। যেমন শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তেমনি মনের সমস্যার জন্য চিকিৎসা নেওয়াও সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। সবশেষে বলবো, নিজের জন্য সময় বের করা খুব জরুরি। প্রতিদিন অন্তত 15-20 মিনিট এমন কিছু করুন যা আপনাকে শান্ত করে। গান শোনা, বই পড়া বা শুধু চুপচাপ বসে থাকা। এই ছোট্ট সময়টুকুই ব্রেনকে রিচার্জ করতে সাহায্য করে। মনে রাখবেন, অ্যাংজাইটি বা নার্ভাস সিস্টেমের এই সমস্যা কোনো স্থায়ী রোগ নয়। সঠিক অভ্যাস, নিয়মিত অনুশীলন এবং ইতিবাচক মানসিকতা থাকলে আপনি অবশ্যই আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। ধৈর্য ধরুন, নিজের উপর বিশ্বাস রাখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে।
ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভোগেন তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন। এমন আরও নির্ভরযোগ্য চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।